আমাদের স্কুলে যেতে কষ্ট হয় এই ব্রিজটার জন্য। কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ব্রিজ, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে ৮ বছর ধরে মানুষের ভরসা সেই পুরনো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বাগেরহাটের মোংলা উপজেলার বাঁশতলা এলাকার পাখিমারা খালের ওপর নির্মিত এই ব্রিজ এখন যেন উন্নয়নের এক অসমাপ্ত প্রতীক। এই ব্রিজটা অনেকদিন চালানো রয়েছে, এখন তো ডাক্তারের কাছে যাতে কোনো জায়গায় যাতে যানবাহন করতেই সমস্যা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী 2018 সালে শুরু হওয়া 90 মিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2019 সালেই। মূল কাঠামো দাঁড়িয়ে গেলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি অ্যাপ্রোচ সড়ক। ফলে ব্রিজটি ব্যবহার না করেই পড়ে আছে বছরের পর বছর। ব্রিজটা 8 বছর চলমান ফেলানো রয়েছে অনেকদিন ধরে। বিগত স্বৈরাচারের আমল থেকে অনেকদিন কাজকর্ম দিকে নাম পেছে। আমরা এই দেশের মানুষ খুব অশান্তির ভিতরে আছি। বিগত দিন শেখ হাসিনা যাওয়ার পরে বা তার আগে থেকে কাজটা খুব লেন্ডিং। আমরা চাচ্ছি যে গ্রামবাসীর উন্নয়নের জন্য, সুবিধার জন্যই তো সরকার দিছে, এখন যাতে কাজটা দ্রুত শেষ করা যায়, জনগণের ভোগান্তি কমানো যায়, আমরা সেটা চাচ্ছি। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক সহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বাড়ে। স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের পরও কার্যকর ব্যবহার নিশ্চিত না হওয়ায় পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার ভোগান্তিতে পড়েছে। স্কুলে যেতে এই ব্রিজটার জন্য অনেক কষ্ট হয়। এই ব্রিজটা সুলভ হলে আমাদের স্কুলে যাতায়াতের জন্য অনেক ভালো হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জমি অধিগ্রহণ জটিলতার কারণেই অ্যাপ্রোচ সড়কের কাজ আটকে আছে। তবে অধিগ্রহণ প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরুর আশ্বাসও দিয়েছেন তারা। পাখিমারা খালের উপর খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে 90 মিটার একটি ব্রিজের কাজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে। এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমাদের জেলা প্রশাসকের কার্যালয় হতে বা জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট হতে ভূমি অধিগ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত প্রাক্কলন প্রেরণ করা হয়েছে। তার প্রেক্ষিতে আমাদের প্রকল্প পরিচালক দপ্তরে অর্থের চাহিদা প্রেরণ করা হয়েছে। অর্থ ছাড় হওয়ার মাত্রই ভুক্তভোগী যারা আছেন তাদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমরা উক্ত কাজটি পুনরায় চালু করতে সক্ষম হব। তবে এলাকাবাসীর প্রশ্ন, যে ব্রিজে ওঠারই রাস্তা নেই, সেই উন্নয়নের সুফল কবে মিলবে? নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত যেন কাজটা সম্পূর্ণ করে, এর জন্য আমার আবেদন এলাকাবাসী, তাহলে আমরা অনেক শান্তিতে পারাপার করতে পারবো। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।